হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম, আপনাদের দেশে কি বলে আমি জানি না। আমাদের দেশে এটাকে ধুন্দল বলে। তো এটা দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর ঝুরি করে যেটা রাখছি দেখছেন গোল গোল করে কাইটে, এইটা হচ্ছে আপনার লম্বা করে কাটছি। দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর বাকি যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার গোশ, মুরগির গোশ আছে, এটা জুড়ি করে রাখছি, ওইটা দিয়ে রান্না করব, মানে ভাজি করব আর কি। আর পাঙ্গাস মাছটা ভেজে নিব। তারপরে মানে বসাই দিছি অলরেডি, পেঁয়াজ মরিচ সব ভাজা ভাজা হইতেছে। ডেকে দিয়েছি কারণ গন্ধটা যাতে বের না হয় বেশি। আর গন্ধটা বের হলে একটু সমস্যা আছে, মানে বাড়ির মানুষের একটু সমস্যা, মানে মরিচের যে জাজটা আছে না, এটা আর কি। এই যে দেখছেন ঝুরি গোছটা, ওইটা দিয়ে আর ওই যে ডালটা দিয়ে ভাজি করবো আর কি। ছোট ছোট করে কেটে নিয়েছি, একা খাবো তো ওই জন্য, মানে বেশি না, অল্প আর কি। তো আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন ছোট ছোট করে। আসলে আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি এটা মিক্স করে রান্না করতেছি। আমি এই প্রথমবার রান্না করতেছি এটা দিয়ে। তা আপনারা চাইলে রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখন পাঙ্গাস মাছটা ভেজে নিব। মানে বেশি জাল দেওয়ার দরকার নাই, হালকা জাল দেন যাতে মাছটা সুন্দর মানে ভাজা হয়, পুড়ে না যায়। তো আমি এখন রেখে দিলাম যাতে মাছটা সুন্দর মতো মানে ওই পিঠ হয়ে যায়। মানে হালকা জাল দিছি আমি, বেশি জাল দিব না, নর্মালে রাখছি যাতে মাছটা মানে সুন্দর মতো ভাজা হয় আর কি। আর এই যে বাকি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মশলা। আমি এটা মনে করেন সবকিছুই দিব দুই পদের ভিতরে, মানে দুই পদের যে তরকারিটা আছে দুই ভাগের, ওইটার ভিতরে সবগুলোই দিব আর কি। এখানে হলুদ আছে, তারপরে মানে লবণ মরিচ সব যেটা লাগবে আমার সব কিছুই আছে। তো আমার পেঁয়াজটা অলরেডি হালকা ভাজা হয়ে যেতেছে, তো একটু ওয়েট করব। এখন এটার ভিতরে এই গোশটা দিয়ে দিব। আর বাকি এটা এই পাশেরটা দেখতেছেন, ওইটা আমি একটু পরে দেবো, এটা আগে কষাই নেই, তারপরে ওইটা দিয়ে দিব। মানে একসাথে দুই রান্না করতেছি তো, এই জন্য আর কি সমস্যা হইতেছে। তো যাই হোক, এটার ভিতরে আমি অলরেডি অনেকগুলো মশলা দিয়ে দিছি। এখন বাকি যে মশলাগুলো আছে এগুলো একটু একটু করে ওইটার ভিতরেও দিব, এটার ভিতরেও দিব, মানে সবটার ভিতরেই দিয়ে দিব। এটা হচ্ছে এলাচের গুঁড়ি, আপনারা চাইলে আরাম দিতে পারেন। আর এটা হচ্ছে জিরার গুঁড়ি, স্বাদ মতো আপনারাও দিয়ে নিতে পারেন। আসলে এটা দিলে হয় কি, মানে টেস্টটা একটু মানে বেশি হয় এটার কারণে। আর এটা হচ্ছে আপনার রসুনের গুঁড়ি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, বাটাটাও দিতে পারেন। কিন্তু আমি দুটাই দিব, এখানে বাটাটাও দিব, আবার দিব আদা রসুন বেটে রাখছি ওটাও দিব। তো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে গোশটা একটু ভাজা ভাজা হয় আর কি, মানে ওই গোশটার সাথে এটা মিশে যায় মশলাটা। এরপরে একটু পানি দিয়ে দিব যাতে কষানো হয়ে যায়। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আমি পারি না তেমন রান্না করতে, যা পারি তাই রান্না করতেছি, বাট আমার কাছে আমার রান্না ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো এখন গরম পানি করে রাখছিলাম, ওইটা একটু দিয়ে দিব দুইটার ভিতরেই। এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপরে ডেকে দিব আর কি, তাইলে মশলাটা আর কি সুন্দর কষানো হবে। এরপরে বাকিগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আদা রসুন বাটা, দুইটার ভিতরেই দিব। আমি পানিটা দেওয়ার পরে দেই, আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি পানিটা দেওয়ার পরে মশলাটা দেই কারণ আমার কাছে এটার গ্রান বেশি ভালো লাগে এই জন্য। তো এখন ঢেকে দিতেছি, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মানে 5 মিনিট কষাবো, কষানোর পরে এরপরে এইগুলো দিয়ে দিব। মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেল, দেখেন এই পিঠ হয়ে গেছে। এখন বাকি ওই পিঠ 5 মিনিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে কষাইয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরবর্তীতে আর কি ওইটা দিয়ে দিব। তো একটু ওয়েট করতে হবে কারণ মশলাটা ভালো করে কষাইতে হবে না।
তো দেখতেই থাকুন। এখন এটার ভিতরে দুনতালটা দিয়ে দিব। আলুও দিয়েছি, আমার ভালো লাগে তাই, আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে না। আর এটার ভিতরে রয়েছে ঝুড়িটা। আস্তে আস্তে সবটি দিয়ে দিবেন। আমি আস্তে আস্তে করে দিতেছি, কারণ মনে করেন তাপ লাগে তো, এই জন্য বুঝেন না, যদি সিটেও উঠে, এই কারণে আমি অল্প অল্প করে দিয়ে নিছি। এখন আমি লেড়ে দিয়ে দুইটাই একসাথে ডেকে দিব। দেখেন কি সুন্দর লাগতেছে না? একজন মানুষের তরকারি, এই জন্য আর কি, বুঝছেন? তো পরে দেখবেন লাস্টের দিকে অবশ্যই সেই সুন্দর হবে, সেই কালার হবে, সেই স্বাদ হবে। তো কচুওয়ালা ভাইয়ের ভিডিওটা দেখলেই মনে পড়ে সেই স্বাদের কথা। সেই স্বাদ, এত স্বাদ কেন? আসলেই ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে। আমি নিয়মিত দেখি ওনার ভিডিওগুলো, অনেক মজা লাগে, হাসি পায়। রসুন কাঁচা খায়, সব কিছু কচু মচু সব কাঁচা খায়, এই জন্য আর কি বললাম। তো এখন ডেকে দিব, অলরেডি একসাথেই দুইটাই ডেকে দিলাম। হয়তো আগে পিছে হবে, ভাজিটা একটু লেট হবে, কারণ ভাজিটাতে পানি বের হবে অনেকগুলো। তো এই যে দেখেন, পুরা 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন উল্টাই দিব, যাতে আর একটু মিক্স হয়ে যায় সুন্দর মতো। দেখছেন এখনই কষানোর সময় কালারটা কি সুন্দর আসছে না? অনেক সুন্দর কালার, সেই সুন্দর। এত স্বাদ কেন? আবার আমার মোবাইলটাতে আর একটা মেসেজ আসলো, মনে হচ্ছে লাইক আইডি থেকে। এখন এইটা লাড়াচাড়া হয়ে গেছে, রেখে দিলাম। এখন এইটাকে দিব, উল্টাই পাল্টাই। দেখছেন দুন দিলাম, কিন্তু 1 ফুট পানি দিইনি, তারপরে দেখেন কত পানি বের হয়েছে। মাশাআল্লাহ, এই পানিটা টানাইতে অনেক সময় লাগবে। মানুষে বলে 10 মিনিটে রান্না শেষ হয়ে যায়, 20 মিনিটে রান্না শেষ হয়ে যায়, এটা ভুল কথা, বুঝছেন? যত আগুনই থাকুক না কেন, আমি মনে করি চুলার আগুন এটা, এটা 10 মিনিট বা 20 মিনিটে শেষ হবে না। নিম্ন 40 থেকে 50 মিনিট লাগবে একটা তরকারি রান্না করতে, যে কোনো তরকারি। হয়তো বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বা ধুন্দলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অন্য অন্য তরকারি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এত তাড়াতাড়িও তরকারি হয় না। এখন আমি পানি দিয়ে দেব, আর 5 মিনিট ঢেকে রাখার পরে পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব। সেই পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। পুরা এইবার লাগবে আধা ঘন্টা টাইম, মানে আলুটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে হালকা যখন জল আসবে তখন দেখবেন। এখন আমি এটাকে ঢেকে দিব। আর ভাজিটা মানে আস্তে আস্তে হবে, ওইটার পানি বের হবে আর কি, মানে অনেক পানি বের হয়েছে। এখন মাছটা দিয়ে দিব এটার ভিতরে, মানে একসাথেই আমি দিয়ে দিব বলক ওঠার আগে, কারণ আপনারা চাইলে বলক ওঠার পরেও দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিব, যাতে এটার সাথে মানে সবজিটার সাথে মাছটাও ভালো মানে মশলা ঢুকে যায় আর কি ভিতরে। তো দেখেন আমি মাছটা বেশি করি নাই, কালো করি নি, বাদামি কালারে করছি, দেখছেন? আপনারা চাই, আপনারা যে যেমন খান তেমন করতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তো দেখেন দিতে দিতেই বলক এসে গেল, কারণ পানিটা গরম ছিল তো, এই কারণে। এখন ঢেকে দিলাম। তো ভাজিটা দেখেন কি আন্দাজ পানি বের হয়েছে, এইখানে টানতে টানতে আমার অনেক সময় লাগবে। ভাজি করতে একটা টাইম লাগে, দেখছেন কতটা টাইম লাগতেছে আমার। তো আমি একটু এখনো করে দিলাম, ঢাকনাটা দিয়ে উঠাইয়া দেখে নিলাম, হইতে থাকুক আস্তে আস্তে। আসলে যদি পুরো ভিডিওটা আমি করতাম, তাহলে 50 মিনিট, এই দুইটা তরকারি রান্না করতে পুরো 50 মিনিট টাইম লাগছে। তো 50 মিনিট তো আর সম্ভব না, এই জন্য আমি 11 মিনিটের ভিতরেই ভিডিওটা মানে কমপ্লিট করছি। দেখেন আমার ভাজিটাও হয়ে গেছে, আর একটু হালকা টানবে, কালারটা দেখছেন সুন্দর আসছে না? আর একটু সুন্দর হবে। তো এটার পরে এই যে আমি এখন জিরার গুঁড়িটাও করে দিয়ে দিব।
মানে এটা আবার দিলাম কিসের জন্য, এটাতে মানে স্বাদটা আর একটু বেশি হবে। এখন এটার ভিতরেও দিয়ে দিলাম। আমি আসলে জালটা বেশি বাড়াইনি, কারণ আমি কম জালের ভিতরেই আর কি তরকারিটা রান্না করতেছি, হালকা জাল দিয়ে, বেশি জাল আমি দিইনি। আর আপনারা মরিচের গুঁড়ি কেমন খান জানি না, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি একটু বেশি খাই জাল, আপনারা চাইলে কমাই দিতে পারেন, বেশিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখছেন বাজিটা কি সুন্দর কালার আসছে না? পাঙ্গাস মাছের তরকারি আমার প্রিয় মাছ, বুঝছেন? আবার বললেন না পাঙ্গাস মাছে গু খায়, ভাইরে গু খায় সব মাছেই। আর নাম পরে হয়েছে আপনার ঘেরেও মাছ বলে একটা, ওই মাছের নাম হয় দোষ। তো প্রতিটা মাছেই কম বেশি গু খায়, বলে লাভ নাই। তো যাই হোক, আমার তরকারিটা শেষ, এখন আমি জালটা নিভিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আর একটু দেখাবো উঠাইয়া যে তরকারিটা মানে শেষ হওয়ার পরে কালারটা কেমন আসছে, দেখেন। দেখছেন? ওয়াও, নাইস। টেস্টটাও সেই সুন্দর হয়েছে, কারণ আমি লবণটা দেখছিলাম। তো এটা হচ্ছে ভাজি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।